হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, রাসূলের শানে আমি এমন একটা কবিতা লিখব যে কবিতার মাধ্যমে আমি শেখ সাদি জান্নাতে চলে যাব। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি কলম নিলেন হাতের মধ্যে, আর একটা কাগজের টুকরার ভিতরে কবিতা লিখতেছে। শেখ সাদি লেখা আরম্ভ করে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতার 3 লাইন লিখেছে, কিন্তু আর একটা লাইন কোনোভাবেই খুঁজে পায় না। শেখ সাদি রাত্রিবেলা কাঁদে আর বলে, আমার জিন্দেগিতে কত কবিতা আমি লিখেছি, 100 লাইন পর্যন্ত কবিতা আমি শেখ সাদি লিখলাম, কিন্তু আমি নবীর শানে একটি কবিতা লিখব জান্নাতে যাওয়ার আশায় 3 লাইন আমি কবিতা লিখলাম, 4th লাইন আমার জবান দিয়ে আসে না। আমার মনে হয় নবীর প্রতি মহব্বত কম, নবীর সুন্নতের অনুসারে আমি কম, এই জন্য মনে হয় আমার জবান দিয়ে কোনো কবিতা আসে না। নবীকে আমি ভালোবাসি না, নবীর সুন্নতের মহব্বত আমার ভিতরে নাই। কারণ 4th নাম্বার লাইন ছাড়া কিন্তু কবিতা পরিপূর্ণ হবে না। মুসলমান ভাইয়ের আমার ঘটনাটা খুব ধ্যান দিয়ে শুনেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা কান্নাকাটি করে করে শুয়ে আছে। হঠাৎ করে আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল স্বপ্নে যুগে এসে বলে, কে রে বেটা শেখ সাদি, তোমার মনে হয় মনটা বড় খারাপ, তোমার চোখের ভিতরে পানি টলমল করতেছে, কারণটা কি? আল্লামা শেখ সাদি ডাক দেয়, নবী আমার কত কবিতা আমি লিখেছি, 100 লাইন 200 লাইন পর্যন্ত। নাজাতের আশা আপনার মহব্বতে একটা কবিতা আমি লেখা আরম্ভ করে দিলাম। 3 লাইন কবিতা আমি লিখেছি, কিন্তু 4th লাইন কবিতা আমি লিখতে পারতেছি না। আল্লাহ নবী ডাক দেয়, কই শেখ সাদি, কি কবিতা তুমি লিখেছো?